আসসালামু আলাইকুম। আমি ডক্টর তারিন তাসনিম রাকা, এমএস ফেসবি রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি পিএমইউ। আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি জেনেসিস আউটলিয়ার এর এমআরসিস টিমের পক্ষ থেকে আমাদের সেশনে। আজকের সেশনে আপনাদের এমআরসিস রিলেটেড সকল প্রশ্নের উত্তর আমি দিব এবং আমাদের জেনেসিস আউটলিয়ার এর এমআরসিস টিম আপনাদের জন্য কোন কোন জায়গাতে কি কি ব্যাচ রাখছে এবং কোন কোন ব্যাচে থেকে আপনি আসলে আপনার প্রিপারেশন নিতে পারবেন বা কিভাবে, সেই ব্যাপারে আমরা আজকে একটু ডিটেলস আলোচনা করব। আপনাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদের এই লিংকের কমেন্ট বক্সে আমাকে একটু জানাবেন, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিব। প্লাস আপনারা লাইভে যোগদান করে আমার সাথে ডিরেক্ট এখানে কথা বলতে পারবেন। প্রথমেই যেটা, আজকে একটা খুব ভালো দিন, আজকে বলতে কালকে একটা খুব ভালো দিন ছিল আমাদের সার্জনস যারা আছে তাদের জন্য। গতকালকে আমাদের এমআরসিএস পার্ট এ এপ্রিল ডায়েট 2026-এর রেজাল্ট পাবলিশ হয়েছে এবং বরাবরের মতনই আমাদের সার্জন যারা আছেন, বাংলাদেশি ক্যান্ডিডেট যারা আছেন এবং জেনেসিস আউটলিয়ারের পক্ষ থেকে যারা পরীক্ষা দিয়েছেন, সবাই অত্যন্ত ভালো রেজাল্ট করেছেন এবং অনেক ভালো স্কোর পেয়েছেন। প্লাস গতকালকে আমাদের এফসিপিএস পার্ট 1 জুন বা জুলাই সেশন যেটাই বলি না কেন, জুন সেশনের রেজাল্ট দিয়েছে এবং আমাদের এবার সার্জারির রেজাল্ট অভাবনীয়। ভবিষ্যতে সকল ধরনের রেকর্ড ব্রেক করে আমাদের এফসিপিএস পার্ট 1 সার্জারিতে সর্বোচ্চ সংখ্যক পাশ করেছে। সবাইকে কংগ্রাচুলেশন যারা পাশ করেছেন এফসিপিএস পার্ট 1 এবং যারা এমআরসিএস এপ্রিল ডায়েটে পাশ করেছেন। এই গেম ইউর ডে, সুন্দর একটা দিন এবং অনেক ভালো রেজাল্টের দিন। এখন যারা এসিপিএস ক্যান্ডিডেট যারা পাশ করেছেন, তারা এই সময়টুকুতে কোর্সে বা যে কোনো ট্রেনিং আপনারা যোগদান করার আগে বা যোগদানের পাশাপাশি আপনার ট্রেনিং এ থাকা অবস্থায় আপনারা নেক্সট যদি কোনো একটা দিক নিয়ে চিন্তা করেন, তাহলে আপনাদের জন্য একটা অপশন কিন্তু এমআরসিএস হতে পারে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এফসিপিএস তো দেশীয় ডিগ্রি, এফসিপিএস করা মানে আমি বাংলাদেশে থেকে পরীক্ষা দিব, আমি কেন একটা ইন্টারন্যাশনাল ডিগ্রির কথা চিন্তা করব? এই এমআরসিএস পরীক্ষাটা আসলে শুধুমাত্র যারা দেশের বাইরে যাবেন, এটা পরীক্ষা যদি আপনি দেন, আপনি ইউকে তে ST3 লেভেলের আপনি কোর নলেজ আপনি অ্যাচিভ করেছেন সেটা ওরা ধরে নেবে, বা তারপর আপনি আরো আপনার পোর্টফোলিওটা অনেক স্ট্রং হবে জব অপরচুনিটির ক্ষেত্রে। প্লাস মিডল ইস্টার্ন কান্ট্রিতে আপনার পোর্টফোলিওটা অনেক বেশি স্ট্রং হবে, কারণ এমআরসিএস ডিগ্রি যেহেতু একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ ডিগ্রি, এটা খুবই মানে আপনার পোর্টফোলিওতে এটা থাকা মানে ইউ আর এ হাইলি কোয়ালিফাইড সার্জন, সেটা ধরেই নেওয়া হয়। যার কারণে জব অপরচুনিটি প্লাস আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টরে এটা অনেক ভালো একটা, মানে কি বলবো, জব অপরচুনিটি ক্রিয়েট করে ফেলেন। সেই জন্য প্লাস যাদের একটু ইন্টারন্যাশনাল ডিগ্রির প্রতি আগ্রহ আছে, যেমন আমার আমার এফআরসিএস ডিগ্রি করার প্ল্যান আছে, এফআরসিএস এর ফার্স্ট স্টেপ কিন্তু এমআরসিএস। আপনারা এই জন্য পরীক্ষাটা দিবেন। দ্বিতীয়ত, এই এমআরসিএস এর জার্নি যারা প্রিপারেশন নিয়েছেন, বিশেষ করে যারা আপনারা অলরেডি ট্রেনিং এ আছেন, তারা এর মধ্যে প্রিপারেশন নিয়েছেন বা তারা পাশ করেছেন, তাদের সাথে আপনারা যদি কথা বলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এবার সিএস এর নলেজ এটা আপনার ক্লিনিক্যাল আই শার্পেন করতে অনেক হেল্প করবে। আপনি যখন আমরা এই এমআরসিএস পার্টির প্রিপারেশন যখন নেই, আমরা তখন বিভিন্ন সার্জিক্যাল ডিজিজ সম্পর্কে, তার ম্যানেজমেন্ট সম্পর্কে জানি এবং তার ফার্স্ট স্টেপ কোনটা, নেক্সট স্টেপ কোনটা। আপনার কাছে যখন একটা পেশেন্ট আসবে, আপনি একদম এমআরসিএস স্টাইলে পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারবেন এবং পেশেন্টের সাথে কো রিলেট করে আপনি আসলে প্রিপারেশন গুলো নিতে পারবেন। এবং এটা আসলে আপনার মানে ওয়ার্ডে বলেন, স্যারদের সামনে প্রেজেন্টেশন বলেন, পেশেন্ট ম্যানেজমেন্ট বলেন, সবকিছুতে আপনাকে একজন মানে দক্ষ ক্লিনিশিয়ান হিসেবে আপনাকে দাঁড় করাতে হেল্প করবে। এই জন্য যারা পাশ করেছেন তারা এখন নেক্সট ডিগ্রি হিসেবে এমআরসিএস এর কথা চিন্তা ভাবনা করতে পারে। এখন কথা পাশ করেছে একটা সংখ্যক স্টুডেন্ট, কিছু কিছু মানুষজন তো খারাপও করেছেন, তাদের ব্যাপারটা আসলে কি? প্রথম কথা পাশ ফেল আমাদের ডক্টরদের লাইফে এটা থাকি। আমাদের অনেকেই আমার পরিচিত আছে যারা অনেকবার পরীক্ষা দিয়েছে, তারপরে অনেক স্ট্রাগল করে পরে পাশ করেছেন। তার মানে আপনি একবার খারাপ করেছেন বা দুইবার খারাপ করেছেন বা খারাপ হয়েছে মানে এই না যে এন্ড অফ ইয়ার লাইফ। আপনি নেক্সট ডায়েটে অনেক ভালো করবেন বা নেক্সট পরীক্ষাতে ভালো করবেন, এটার মানে এই না যে দ্য এন্ড অফ দ্য ডে। আপনারা লেগে থাকেন, আপনারা যতটুকু প্রিপারেশন নিয়েছেন সেই প্রিপারেশনের সাথেই কিন্তু আপনারা পরবর্তী এক্সামের জন্য সেটা আপনাকে অনেকখানি এগিয়ে রাখবে। এখন যারা এফসিপিএস এর প্রিপারেশন নিয়ে ফেলেছেন, তাদের ক্ষেত্রে আরেকটা সুবিধা কি, আপনারা চাইলেই এই সেপ্টেম্বর ডায়েটে বা জানুয়ারি ডায়েটে এমআরসিএস পরীক্ষাটা ব্যাক টু ব্যাক দিয়ে ফেলতে পারবেন। কারণ তাতে সুবিধাটা কি, আপনি যেহেতু এফসিপিএস এর প্রিপারেশন অলরেডি নিয়েছেন, আপনার বেসিক সায়েন্সের প্রিপারেশন অনেক ভালোভাবে নেওয়া আছে। মানে এমআরসিএস পার্ট এর পরীক্ষা আসলে দুইটা ভাগে হয়, পেপার 1 পেপার 2। মানে আপনার পেপার 1 অর্থাৎ 180 মার্কস এর প্রিপারেশন আপনার অলরেডি শেষ,
আপনাকে নেক্সট শুধুমাত্র 120 মার্কসের জন্য এক্সট্রা করে এফোর্ট দিতে হবে। তাহলে কিন্তু আপনার এমআরসিএস পার্টের জার্নি বা প্রিপারেশনটা হচ্ছে পুরোপুরি ভাবে আপনার কমপ্লিট। যার কারণে এখন আপনারা যদি এফসিপিএস যারা দেখা গেছে কোনো কারণে খারাপ হয়েছে, এই সময়টুকু বা এই পড়াটুকু কাজে লাগাতে চান, তাহলে আপনারা দেশীয় পরীক্ষা যেমন রেসিডেন্সির ব্যাপারে চিন্তা করতে পারেন। অথবা যদি চান যে না আপনি একই সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো পরীক্ষা দিবেন, তাহলে কিন্তু এমআরসিএস পরীক্ষাটাও হচ্ছে সেপ্টেম্বর ডায়েটটা আপনি একটু ভালো মতো টার্গেট করতে পারেন। বা হচ্ছে আপনার এফসিপিএস পরীক্ষা শেষে বা নভেম্বর রেসিডেন্সির পরে, এফসিপিএস যে এখন ডিসেম্বর হয়, ডিসেম্বরের পরে আপনারা জানুয়ারি ডায়েটে কিন্তু এমআরসিএস পরীক্ষাটা দিতে পারবেন। তাহলে সুবিধাটা কি, আপনি ব্যাক টু ব্যাক পড়ার ফ্লোতে থাকলেন, আপনি ক্লিনিক্যাল এমআরসিএস এর প্রিপারেশনের সাথে সাথে আপনার ক্লিনিক্যাল ব্যাপারগুলো ওরিয়েন্টেশন হলো। এবং আপনারা যারা এবার হচ্ছে এক্সপিএস পার্ট 1 দিয়েছেন এবং যারা এমআরসিএস এর প্রিপারেশন একই সাথে নিয়েছেন, তাদের সাথে আপনার একটু কথা বলে দেখবেন যে এবার এসবিএ গুলো ম্যাক্সিমামই হচ্ছে এমআরসিএস স্টাইলে হচ্ছে। মানে যারা এমআরসিএস প্রিপারেশন নিয়েছিল, পার্টের প্রিপারেশন নিয়েছিল, তারা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ পেয়েছে এই এফসিপিএস পরীক্ষাতে। তার মানে আপনি মোটামুটি একই ধরনের প্রিপারেশনে ব্যাক টু ব্যাক অনেকগুলো পরীক্ষা ক্র্যাক করতে পারবেন বা অনেকগুলো পরীক্ষার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে বড় বেনিফিট। আপনারা হচ্ছে যারা এবার অ্যাক্সিডেন্টালি খারাপ করেছেন বা আনফরচুনেটলি খারাপ করেছেন, যেটাই বলি না কেন, একদম হতাশ হবেন না। টেক এ ব্রেক, এক দুদিনের একটু ব্রেক নেন, নিজেকে একটা রেস্ট দেওয়া দরকার, ব্রেনকে রেস্ট দেওয়া দরকার। সেটা দিয়ে নেক্সট জার্নি বা নেক্সট যুদ্ধের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলেন। এবং হচ্ছে নেক্সট এক্সামের জন্য এমআরসিএস কিন্তু আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। এতক্ষণ পর্যন্ত কেন আপনারা এমআরসিএস দিবেন সেটা নিয়ে আমি কথা বললাম। এখন কথা বলি হচ্ছে আমাদের জেনেসিস আউটলেয়ার আপনাদের এমআরসিএস এর জন্য আসলে কি কি স্কোপ রেখেছে। প্রথম কথা, আমাদের জেনেসিসে শুরু হয়ে গিয়েছে হচ্ছে আমার জেনেসিস অফার। এই জেনেসিস আউটলেয়ারে আমাদের যতগুলো ব্যাচ সম্পর্কে আমি সামনে বলবো, প্রতিটা ব্যাচে যারা পূর্বে অলরেডি আমাদের জেনেসিসের কোথাও না কোথাও ভর্তি আছেন, তাদের জন্য 20% ছাড় আছে। এবং জেনেসিস পরিবারে যদি নতুন কোনো সদস্য থেকে থাকেন, তাদের জন্য 15% ছাড় আছে। ছাড়টা কিন্তু হচ্ছে 5 থেকে 10 জন, মানে আজকে থেকে আপনাদের সুযোগ শুরু হয়ে যাচ্ছে। এবং 10 তারিখের মধ্যে আপনারা যদি আমাদের কোনো ধরনের কোনো ব্যাচে ভর্তি হন, আমি ব্যাচগুলো সম্পর্কে জানাবো। তাহলে জেনেসিস এর পূর্বের যদি কোনো সদস্য থাকেন, আপনারা কিন্তু 20% ছাড় পেয়ে যাবেন। এবং হচ্ছে নতুন সদস্যের জন্য 15% ছাড় পেয়ে যাবেন। আমি বলে রাখি, আমাদের জেনেসিস এর কোর্স গুলো হচ্ছে উইথ শিট 20,000 টাকা, আর হচ্ছে উইদাউট শিট 17,000 টাকা। এখন এর মধ্যে থেকে আপনারা যারা পূর্বের সদস্য আছেন 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর হচ্ছে নতুন সদস্যরা কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু হিউজ অপরচুনিটি, ডোন্ট মিস ইট। আমি এখন একটু আমাদের ব্যাচ সম্পর্কে বলবো, কোন কোন ব্যাচ আসলে কার কার জন্য। সেপ্টেম্বর ডায়েটে বিশেষ করে যারা দেখা গেছে যে এবার চিন্তা করেছেন যে আপনারা এমআরসিএস দিবেন বা এফসিপিএস এর প্রিপারেশন নিয়েছেন, এই ডায়েটে পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন বা করেননি, যাই হোক এই এই কিছুদিন আগেই পরীক্ষা দিলেন, মানে আমাদের হচ্ছে এই 5 তারিখে যে 4 তারিখে যে পরীক্ষাটা দিলেন, তার মানে কি আমি একটু আগেও বলেছি যে এমআরসিএস পার্ট এ এর 380 মার্কের মধ্যে আপনাদের 180 মার্কসের প্রিপারেশন নেওয়া শেষ। এগুলো থেকেই আসলে কোশ্চেন আসে, কারণ আমাদের বেসিক সায়েন্স হচ্ছে সবই একই। তার মানে আপনার 180 মার্কসের প্রিপারেশন শেষ। এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে শুধু নেক্সট 120 মার্কসের জন্য আপনাকে পড়তে হবে। কিন্তু এখানেও আপনার একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। কি অ্যাডভান্টেজ? নেক্সট 120 মার্কসের মধ্যে হচ্ছে একটা বিশাল পোর্শন, মানে 35 মার্কস থাকে পেরি অপারেটিভ কেয়ার নিয়ে। এবং পেরি অপারেটিভ কেয়ার নিয়ে আমরা জানি আমাদের এফসিপিএস থেকে অনেক কোশ্চেন আসে, এবং সেটা প্রি অপারেটিভ কেয়ার বিশেষ করে, সেটা কিন্তু আমাদের অলরেডি প্রিপারেশন নেওয়া থাকে। ঠিক আছে? মানে আমাদের বেলিয়ান লাভ কিন্তু পড়া থাকে। এই বেলিয়ান লাভের এই পোর্শনটা যদি পড়া থাকে, এই আমাদের হচ্ছে ক্লিনিক্যাল পোর্শন যেটা মানে 120 মার্কসের মধ্যে, তারা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ পান। এর পাশাপাশি কিছু ক্লিনিক্যাল সিস্টেম সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। সেটা সম্পর্কে কিছু নতুন ইনফরমেশন যদি আপনি অ্যাড করতে পারেন, আপনার কিন্তু প্রিপারেশন শেষ। তার মানে আপনি এমআরসিএস পার্টি পরীক্ষা দেওয়ার জন্য রেডি। তার মানে আপনি খুব ইজিলি সেপ্টেম্বর 2026 ডায়েটটাকে গ্র্যাপ করতে পারবেন। এখন হচ্ছে এমআরসিএস সেপ্টেম্বর 2026 ডায়েটের অলরেডি হচ্ছে রেজিস্ট্রেশন চলছে। এবং তার আপনি হচ্ছে বুকিং করতে পারবেন, এক্সাম বুকিং করতে পারবেন 1 জুলাই পর্যন্ত। 1 জুলাই পর্যন্ত আপনি বুকিং করতে পারবেন এবং পরীক্ষা হবে হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখে। তার মানে আপনার হাতে আপনি মোটামুটি শুধুমাত্র প্রিপারেশনের জন্য 2 মাস সময় পাচ্ছেন। এই 2 মাসের মধ্যে আপনার পেপার ওয়ান যেহেতু অলরেডি পড়া আছে, আপনি পেপার টুর জন্য 1 মাস সময় বা বেশি দিন সময় নেন। যাদের অলরেডি প্রিপারেশনের মধ্যে আছেন, অলরেডি পড়ার ফ্লোতে আছেন, তাদের ক্ষেত্রে আমি মনে
মনে করি না যে আসলে 20 দিন বা 25 দিনের বেশি ক্লিনিক্যাল পোর্শনটা করতে লাগবে। তো ক্লিনিক্যাল পোর্শনটা আপনারা খুব ঝটপট প্রিপারেশন শেষ করে পরবর্তী 1 মাস প্রচুর পরিমাণে রিকল 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 এবং রিকল সলভ করেন, তাহলেই দেখবেন আপনি কিন্তু সেপ্টেম্বর ডায়েটের জন্য একদম রেডি। এবং এই যারা আপনারা আছেন, যারা চান যে হচ্ছে প্রথম থেকে শুরু করে একদম আমাদের ক্লিনিক্যাল ব্যাচগুলো বা আমাদের বেসিক সায়েন্সের ক্লাসগুলো করে আপনার হচ্ছে নলেজটাকে একটু রিভিউ করবেন, প্লাস ক্লিনিক্যাল ক্লাসগুলো করে আপনি এমআরসিএস পার্ট এর জন্য প্রিপারেশন নেবেন, এসিপিএস ক্যাবল পড়েছেন, বেসিপিএস এর ক্যাবল পরীক্ষা দিয়েছেন আমাদের এই 4 তারিখে, তাদের জন্য একটা অসাধারণ ব্যাচ হচ্ছে আমাদের এই ক্র্যাশ ব্যাচ। এই ক্র্যাশ ব্যাচে আপনি কি পাবেন? এখানে 24 লেকচার্স পাবেন এবং প্রতিটা লেকচার্স এর সাথে সাথে আপনি 24 ক্লাস টেস্টও পাবেন, এবং প্রতিটা ক্লাস টেস্টের সাথে আছে এক্সক্লুসিভ সলভ, এবং আপনি পাবেন 5টা সাবজেক্ট ফাইনাল এবং হচ্ছে 8টা রিকল সলভ, এবং পেপার 1 এবং পেপার 2 মিলে 2টা হচ্ছে মক। এই পুরা প্যাকেজটা আপনি যদি হচ্ছে অ্যাচিভ করেন বা গেইন করেন, আপনার এমআরসিএস পার্টি প্রিপারেশনের জন্য আসলে এর বাইরে কোনো কিছু প্রয়োজন হবে না, এবং সুন্দরভাবে আপনি একটা সলিড প্রিপারেশনে পরীক্ষা দিতে পারবেন। এবং আমি বিশ্বাস করি যে হচ্ছে ক্লাস ব্যাচে যদি ভর্তি হন, যারা এখন অল্প সময়ের মধ্যে ফ্রি আছেন, 2-3 মাস একদম টানা হচ্ছে ডেডিকেটেডলি পড়তে পারবেন, যারা অলরেডি হচ্ছে আমাদের এফসিপিএস পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য সেপ্টেম্বর ডায়েটই হচ্ছে এমআরসিএস পার্ট এই ক্লাসটা ক্র্যাক করা সম্ভব। এবং এই ব্যাচটা হচ্ছে আপনাদের জন্য, অথবা এই ব্যাচটা আরেকটা গ্রুপের জন্য যারা অলরেডি এমআরসিএস এর জন্য প্রিপারেশন নিয়েছেন, মাঝখানে হয়তো কিছুদিনের জন্য আপনারা অন্য কোনো পরীক্ষা বা অন্য কোনো কারণে ব্যস্ত ছিলেন, বা একবার পরীক্ষা দেওয়া হয়েছে কোনো কারণে হচ্ছে একটু অল্প মার্কসের জন্য মিস হয়ে গেছে, তারাও কিন্তু এই ক্র্যাশ ব্যাচটা আপনারা ভর্তি করতে পারেন। এই ক্র্যাশ ব্যাচের মধ্যে অল্প সময়ের মধ্যে আপনার পুরা আপনার এমআরসিএস এর নলেজটা হচ্ছে রিভিউ হয়ে যাবে। এটা খুবই এক্সেলেন্ট একটা ব্যাচ, যারা হচ্ছে এখন ডেডিকেটেডলি এই 2-3 মাস পড়তে পারবেন। এবং আমাদের এই সেপ্টেম্বর ডায়েটের জন্য আছে একটা এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচের সুবিধাটা কি? আপনারা যারা অলরেডি মানে এমআরসিএস এর প্রিপারেশন আপনাদের নেওয়া শেষ, ঠিক আছে, যারা নিয়েছেন, যারা থিওরি পোর্শন পড়ে ফেলেছেন বা রিকল নিজেরা নিজেরা সলভ করেছেন বা রিকল সলভ করেছেন, যাই করেন না কেন, এখন আপনি চাচ্ছেন এক্সাম দিয়ে নিজেকে একটু ঝালাই করে নেবেন। এক্সাম দিয়ে ঝালাই করা মানে এই না যে আপনার নলেজটা ঝালাই করা হলো। এমআরসিএস পার্ট এর জন্য আপনি প্রতিটা মার্কসের কোশ্চেনের জন্য আপনি মাত্র হচ্ছে 1 মিনিট টাইম পাবেন। দেখা যায় টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনি 1 মিনিট টাইমের মধ্যে এতগুলা এসবি আপনি মানে অ্যান্সার করতে পারছেন কিনা, প্রতিটা কোশ্চেন পড়তে পারছেন কিনা, এই যে সলভ করার ক্যাপাবিলিটি সেটা ডেভেলপ করার জন্য কিন্তু আসলে এক্সাম দেওয়াটা গুরুত্বপূর্ণ। তো যাদের অলরেডি প্রিপারেশন নেওয়া আছে, বা যারা নিজেরা নিজেরা পড়েছেন বা পড়তে পারছেন, বা কোনো স্টাডি পার্টনারের সাথে থিওরি পোর্শনটা আপনারা শেষ করে ফেলেছেন, তারা কিন্তু নিজেদের হচ্ছে ক্যাপাবিলিটি যাচাই করার জন্য, প্রিপারেশনটা ঝালাই করার জন্য, প্লাস আপনাদের টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা ম্যানেজ করার জন্য আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। আপনি এক্সাম ব্যাচে কি পাবেন? এক্সাম ব্যাচে পাবেন হচ্ছে 24 ক্লাস টেস্ট, সাথে আমাদের একিং সলভ ক্লাস পাবেন, 5টা সাবজেক্ট ফাইনাল আপনি দিতে পারবেন আমাদের 5টা এই সাবজেক্টের উপর মানে টপিকের উপর, প্লাস আমাদের হচ্ছে 2টা মক টেস্ট আছে, রিকল গুলোর আপনি সলভ পাবেন, এবং সাথে পাবেন ফজিয়া শিটের সলভ। আপনারা সবাই জানেন রিকল এবং ফজিয়া শিট সবসময় খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এমআরসিএস এর জন্য। মানে রিকলই হচ্ছে আসলে এমআরসিএস পার্ট এ পাস করার জন্য হচ্ছে ট্রাম্প কার্ড। যে যত ভালো রিকল আয়ত্ত করবে, আয়ত্ত করা মানে এই না রিকল মুখস্থ করবে, আয়ত্ত করা মানে এই যে হচ্ছে প্রতিটা রিকল বুঝে বুঝে, প্রতিটা স্টেম বুঝে বুঝে কোনটা কেন হচ্ছে কোনটা কেন হচ্ছে না সেটা সম্পর্কে ধারণা রাখতে পারবে, শুধুমাত্র তারাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পরীক্ষায় খুব ভালো স্কোর করে বা পাশ করে। তো তাদের জন্য এই রিকল সসটা আপনারা পাবেন। ফজিয়া শীট থেকে হচ্ছে প্রতি বছরই 5টা 6টা 7টা কোনো কোনো সময় 10টা কোশ্চেন হুবহু চলে আসে। তার মানে বুঝতেই পারছেন ফজিয়া শীট আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। তো ফজিয়া শীট পড়লেও অত্যন্ত ভালো স্কোর আপনারা করতে পারবেন। এছাড়া আমাদের এমআরসিএস পার্ট এর জন্য আছে মক ব্যাচ। মক ব্যাচে কি আছে? মনে করেন আপনার প্রিপারেশন শেষ, আপনি অলরেডি সবকিছু জানেন, আপনি জাস্ট চাচ্ছেন যে আপনি ফাইনাল পরীক্ষাতে আপনার টাইম ম্যানেজমেন্টটা কেমন এবং আপনি কতটুকু প্রিপারেশন নিয়েছেন সেটা মানে যাচাই করে দেখবেন। তাদের জন্য আমাদের হচ্ছে এইটা, আপনারা 2টা মক টেস্ট দিবেন এবং আমাদের একটা সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স সেশন পাবেন। ফ্রি পুরোটাই এখানে আপনারা সেশনটা পাবেন। এটাতে সুবিধা কি, যাদের অ্যাকচুয়ালি কমপ্লিট প্রিপারেশন নেওয়া আছে বা নিজেরা প্রিপারেশন নিচ্ছেন বা গ্রুপ স্টাডি করে আপনার স্টাডি পার্টনারের সাথে প্রিপারেশন নিচ্ছেন, তারা একটা ফাইনাল মকটা দিলে কি হবে যে আপনি
300 মার্কের কোশ্চেন 300 মিনিটের মধ্যে অ্যান্সার করতে পারছেন কিনা সেটার ক্যাপাবিলিটি হচ্ছে আপনার যাচাই করা হবে, এবং হচ্ছে একটা লম্বা সময় ধরে ধৈর্য ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, চোখ ব্যথা না করে সেটার প্র্যাকটিসটা, সেটা আসলে আমাদের এই মক টেস্টে বা মকের ব্যাচে সেটা হয়ে যাবে। এখন আমাদের সেপ্টেম্বর ডায়েটের আরেকটা ইন্টারেস্টিং ব্যাচ আছে, আমি নিজেও হচ্ছে আমার পরীক্ষার সময় এই ব্যাচটাতেই ভর্তি ছিলাম। সেটা হচ্ছে আমাদের 5 ইয়ার্স রিকল সলভ ব্যাচ। আমি একটু আগেও বলেছি রিকল হচ্ছে এমআরসিএস এর ট্রাম্প কার্ড। মানে আপনি যদি এমআরসিএস পার্টি পাস করতে চান, আপনাকে রিকল ভালোভাবে আয়ত্ত করতেই হবে এবং তার কোনো বিকল্প আসলে নেই। তার মানে হচ্ছে এই যে এমআরসিএস পার্ট এর যে হচ্ছে 5 ইয়ার্স রিকল ব্যাচটা, এই ব্যাচটার জন্য হচ্ছে আপনি এখানে কি পাচ্ছেন, আপনি টোটাল 15টা রিকল সলভ পাচ্ছেন। হ্যাঁ, 15টা। তার সাথে হচ্ছে দেখেন 15টা রিকল কিন্তু কম না, প্রতিটা রিকলে মোরাললেস হচ্ছে 300 কোশ্চেনের মধ্যে বা 250 কোশ্চেনও যদি ধরে দেখেন, একটা হিউজ কোশ্চেন আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। সাথে করে আমাদের ফাইনাল মক টেস্ট থাকবে দুটো, এবং টিপস এন্ড ট্রিক্স তো আপনারা পাচ্ছেন। এই এক্সটেন্সিভ একটা ব্যাচ, এটা হচ্ছে আপনার প্রিপারেশনের জন্য খুবই খুবই ভালো একটা চয়েস হতে পারে। এই ব্যাচটা কাদের জন্য? যাদের অলরেডি থিওরি পোর্শন পড়া আছে, রিকলটা একটু গ্রাস্প করে নিতে চাচ্ছেন, বা রিকল সম্পর্কে আপনি নিজের নলেজটাকে আরেকটু এনরিচ করতে চাচ্ছেন, বা প্রতিটা স্টেপ বুঝে বুঝে আপনি পড়তে চাচ্ছেন, তাদের জন্য আসলে আমাদের এই 5 ইয়ার রিকল সলভ ব্যাচটা। ঠিক আছে, তাহলে হচ্ছে এই ব্যাচে কারা কারা ভর্তি হবেন বা কাদের জন্য, বুঝতেই পারছেন। যাদের হচ্ছে একই সুন্দরভাবে মানে প্রিপারেশন শেষ, থিওরি পোর্শন পড়া শেষ, রিকল যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এবং এখানে আপনাকে অনেক ধৈর্য ধরে প্রতিটা কোশ্চেন বুঝে বুঝে পড়তে হয়, তাদের জন্য এই ব্যাচটা আসলে খুবই অসাধারণ একটা ব্যাচ। কারণ আমাদের মেন্টর যারা আছেন, আমাদের এক একটা রিকল এক একজন মেন্টর নেন, এবং প্রতিটা মেন্টরের হচ্ছে নলেজ এখানে হচ্ছে একসাথে কম্পাইল করা হয়, এবং প্রতিটা মেন্টর আপনাকে হচ্ছে প্রতিটা কোশ্চেন কোনটা কেন, কোনটা কেন না, কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোন কোন জিনিসগুলো এখানে পড়তে হবে, কোন কোন জিনিসের উপর জোর দিতে হবে, হোয়াট আর দ্য কিওয়ার্ড, সবকিছু সম্পর্কে আপনাকে খুবই ভালো একটা ক্লিয়ার ধারণা দিবে। তো সেপ্টেম্বর ডায়েটের জন্য যারা অলরেডি চিন্তা করছেন যে মার্সেস পার্ট এ দিবেন, আপনাদের হাতে বুকিং এর ডেডলাইন হচ্ছে 1 জুলাই পর্যন্ত, এবং পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর। এবং আপনারা এখনই প্রিপারেশন শুরু করবেন উইদাউট এনি ডে ওয়েস্টিং। এবং হচ্ছে আমাদের এই ব্যাচ গুলোতে যাদের যেটা মনে হয় যে আপনার জন্য অ্যাপ্লিকেবল, বা তারা সেটাতে ভর্তি হয়ে যান। আমরা জেনেসিস আউটলিয়ার এভারসিস টিম আপনাকে হেল্প করার জন্য ওয়েট করছি। এখন আমি সেপ্টেম্বর ডায়েট সম্পর্কে বললাম। সেপ্টেম্বর ডায়েটের আরেকটা সুন্দর ব্যাচ আছে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ফাইনাল এবং রিকল সলভের ক্লাস, বা হচ্ছে ফজিয়া সলভ ব্যাচ। এই যে এত সুন্দর একটা ব্যাচ, এই ব্যাচে হচ্ছে আপনি 5টা সাবজেক্ট ফাইনাল দিতে পারবেন, সাথে আপনি 8টা সলভ রিকল পাবেন, এবং হচ্ছে ফজিয়া সলভ পাবেন। এটা এত সুন্দর একটা ব্যাচ, এটা এগেইন হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে রিকল গুলো সম্পর্কে একটু ডিটেলস জানতে চায়, বা হচ্ছে কিছু কিছু রিকোয়েস্ট করেছে, মোটামুটি হচ্ছে 10টা 12টা বা 15টা রিকোয়েস্ট তারা করতে চায় না, হাতে অল্প কিছু সময় আছে, অল্প কিছু রিকোয়েস্ট সলভ করতে চায়, কিন্তু সেই রিকোয়েস্ট গুলো তারা একদম হচ্ছে ক্লিয়ার কনসেপশন নিয়ে সলভ করতে চায়। ব্যাচটা হচ্ছে তাদের জন্য, প্লাস তারা হচ্ছে এখানে সাবজেক্ট ফাইনালও দিতে পারছে, ফজিয়া সলভও করতে পারছে। অসাধারণ একটা ব্যাচ, আপনারা যারা চাচ্ছেন যে সেপ্টেম্বর ডায়েটে পরীক্ষা দিবেন, তাদের জন্য এই ব্যাচটা হচ্ছে অসাধারণ একটা ব্যাচ হবে। আপনারা মোর দ্যান ওয়েলকাম টু জয়েন আস। এখন আমি এতক্ষণ পর্যন্ত সেপ্টেম্বর ডায়েটে আমাদের কি কি ব্যাচ আছে সেটা সম্পর্কে বললাম। মানে সেপ্টেম্বর ডায়েটে আমাদের হচ্ছে ক্র্যাশ ব্যাচ আছে, সেপ্টেম্বর ডায়েটের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে, সেপ্টেম্বর ডায়েটের জন্য স্পেসিফিক আমাদের শুধুমাত্র হচ্ছে রিকল নিয়ে একটা ব্যাচ আছে, প্লাস হচ্ছে রিকল ফজার শিট এবং হচ্ছে ক্লাস টেস্ট নিয়ে আমাদের ব্যাচ আছে। আর হচ্ছে আমাদের দুইটা হচ্ছে মক টেস্ট ব্যাচ আছে, মানে মক মক রিলেটেড ব্যাচ আছে। মানে সেপ্টেম্বর ডায়েটের জন্য আপনাদের যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আছে। এখন আমাদের সেপ্টেম্বরের পরবর্তী ডায়েটটা হচ্ছে জানুয়ারি ডায়েট, এবং এই জানুয়ারি ডায়েটের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ব্যাচেস, যে ব্যাচগুলো হচ্ছে একটু লম্বা সময় ধরে চলবে, এবং হচ্ছে মোটামুটি আমাদের 6 মাস ডিউরেশন ধরে এই ব্যাচগুলো চলে। এই মধ্যে একটা ব্যাচ হচ্ছে এমআরসিএস পার্টে অনলাইন রেগুলার ব্যাচ, এবং এমআরসিএস পার্টে অফলাইন রেগুলার ব্যাচ। এখন রেগুলার ব্যাচ মানে, রেগুলার ব্যাচ মানে আপনার ক্লাস হবে সপ্তাহে 2টা, শনিবার এবং মঙ্গলবার। এই শনিবার এই মঙ্গলবার সপ্তাহে 2 দিন করে ক্লাস করে আপনি টোটাল 24 ক্লাসেস পাবেন, 24 লেকচারশিট, মানে ক্লাস টেস্ট পাবেন, সাথে করে সলভ ক্লাস পাবেন, সাবজেক্ট ফাইনাল পাবেন, রিকল এবং মক টেস্ট সবই হচ্ছে যা যা আমাদের ক্রাশ ব্যাচে ছিল বা রেগুলার ব্যাচে ছিল সবকিছুই পাবেন। এখন এই ব্যাচটা কাদের জন্য?
এই ব্যাচটা হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং বা সুবিধাজনক ব্যাচ হচ্ছে আমাদের যারা রিসেন্ট একদম পাস করেছেন, আমাদের হচ্ছে ইন্টার্ন করছেন বা ইন্টার্নশিপ শেষ করেছেন, এদের এই ধরনের মানুষের জন্য যে ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে বা এখন এই মুহূর্তে কোর্সে জয়েন করছেন না বা কোর্সে জয়েন করেছেন, একটু ফিট সময় আছে, ক্লাস মানে সপ্তাহে 2টা ক্লাস করতে পারবেন। সরি, সপ্তাহে 2টা ক্লাস করতে পারবেন এবং ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে পারবেন, ক্লাস হচ্ছে 3% করে ফেলতে পারবেন। তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা, মানে সপ্তাহে 2টা ক্লাস করার মতো সময় যাদের আছে তাদের জন্য এই ব্যাচটা। এবং এটার সুবিধাটা কি, যেহেতু এখানে সপ্তাহে 2টা করে ক্লাস হচ্ছে, যার কারণে হচ্ছে এই ব্যাচটার আপনার প্রিপারেশনটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। প্রিপারেশন বলতে কি, থিওরিটিক্যাল পোর্শনের প্রিপারেশন। যখন আপনার থিওরিটিক্যাল পোর্শনের প্রিপারেশন আগে আগে শেষ হয়ে যাবে, তখন আপনি রিকল সলভ করার জন্য বা রিকল বারবার যাচাই করার জন্য, ঝালাই করার জন্য, রিভাইজ করার জন্য, যেটাই বলি না কেন, সেটার জন্য আপনি অনেক বড় একটা সময় পাবেন। প্লাস, হ্যাঁ, সরি, রিকলের পাশাপাশি যদি হচ্ছে আপনি এক্সট্রা কোনো থিওরি পোর্শন পড়তে চান, আপনি রাফটারি পড়তে চান বা পাস টেস্ট পড়তে চান বা অন্য কোনো বই সম্পর্কে পড়তে চান, আপনাদের জন্য একটা অসাধারণ মানে ব্যাচ হচ্ছে এই রেগুলার ব্যাচ। যারা হচ্ছে এখন ইন্টার্নশিপ শেষ করেছেন, কোথাও জয়েন করেননি, সপ্তাহে 2টা ক্লাস করে ইজিলি 2টা ক্লাসের প্রিপারেশন নিয়ে নিতে পারবেন, তাদের জন্য হচ্ছে আমাদের এই অনলাইন অথবা অফলাইন রেগুলার ব্যাচটা খুবই সুন্দর একটা ব্যাচ। সপ্তাহে 2টা করে ক্লাস হবে এবং আপনি এই ব্যাচের সমস্ত ধরনের ফ্যাসিলিটি যা জেনেসিস অফার করে সবকিছুই পাবেন। এখন অনলাইন এবং অফলাইন এই দুটার মধ্যে কোনটায় ভর্তি হবেন? আমি পার্সোনালি মনে করি যে আসলে অফলাইন ব্যাচে মনোযোগটা বেশি দেওয়া যায়, কারণ আপনি মেন্টরের সামনে আছেন। অনলাইনে থাকার সময় দেখা গেছে আপনি অনলাইন ক্লাস করছেন, ক্লাসের ফাঁকে আপনার মনে হলো একটু চা খাই বা একটু কফি খাই, বা আপনার বাসার মানুষজন আপনাকে এসে কিছু কথাবার্তা বলছে, আপনি একটু ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারেন। হ্যাঁ, কিন্তু হচ্ছে ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারেন, কিন্তু যদি আপনি অফলাইনে থাকেন, সেখানে কেউ আপনাকে হচ্ছে ডিস্টার্ব করার কোনো সুযোগ নেই। আপনি একজন মেন্টরের সামনে থাকবেন এবং মেন্টর আপনাকে পুরো ব্যাপারটা হচ্ছে এক্সপ্লেন করবে, পুরো ক্লাসে পড়াটা বুঝাবে, যার কারণে আপনি পুরোটা টাইম সেখানে ফোকাস থাকতে মানে কি বলবো বাধ্য এক কথায়। যার কারণে অফলাইন ব্যাচে আমার কাছে মনে হয় আউটপুটটা একটু বেশি হয়। তার কারণে আমি সবাইকে ওয়েলকাম করবো যে হচ্ছে এই 2টা ব্যাচের মধ্যে অনলাইন বা অফলাইনের মধ্যে যদি চুজ করতে হয়, আমার কাছে মনে হয় হচ্ছে অফলাইন ব্যাচ হচ্ছে মোর সুইটেবল হবে, আপনার অফলাইন ব্যাচে ভর্তি হন বেশি বেশি করে। এখন রেগুলার ব্যাচ সম্পর্কে বললাম, এখন যদি মনে করেন যে আপনি হচ্ছে কোথাও কোর্সে আছেন বা হচ্ছে আপনি ইন্টার্নশিপ করছেন, অলরেডি আপনার অলরেডি রানিং হচ্ছে ইন্টার্নশিপ চলছে, অথবা আপনি হচ্ছে ফ্যামিলি নিয়ে বিজি, ছোট বাবু আছে বা কোনো একটা কারণে বিজি আছেন বা কোথাও জবে আছেন, যার কারণে আপনার পক্ষে আসলে সপ্তাহে 2টা ক্লাস করে পুরোটা শেষ করা বা একসাথে মানে পসিবল না, তাদের ক্ষেত্রে কি আছে? তাদের জন্য আমাদের আছে সুন্দর অনলাইন এবং অফলাইন হচ্ছে লং ব্যাচ। লং ব্যাচে কি হয়, লং ব্যাচে আমাদের ফ্রাইডে করে প্রতি ফ্রাইডেতে একটা করে ক্লাসেস হয় এবং এই ফ্রাইডে ক্লাসেসের পরে আপনি মানে পুরো একটা সপ্তাহ সময় পাবেন আপনার সেই থিওরিটিক্যাল পোর্শনটা পুরোটুকু পড়ে ফেলার এবং সেটা রিভাইজ করার এবং হচ্ছে পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করার। এটারও ডিউরেশন হচ্ছে 6 মাস। এক্ষেত্রে আপনি সপ্তাহে, যেহেতু একটা লম্বা সময় পাচ্ছেন, পুরো একটা সপ্তাহ পাচ্ছেন আপনার টপিকটা সলভ করার বা প্রিপারেশন দেওয়ার, যার কারণে যারা একটু বিজি বা যাদের একটু শিডিউলটা একটু টাইট বা যাদের হচ্ছে দেখা যাচ্ছে ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করতে হয়, তাদের ক্ষেত্রে আসলে এই লং ব্যাচটা অত্যন্ত সুইটেবল একটা ব্যাচ। এখানেও আমি বলবো অফলাইনে যদি সুযোগ থাকে অফলাইনে ভর্তি হলে সবচাইতে ভালো, অফলাইনে যদি সুযোগ না হয় অনলাইনে ভর্তি হবেন। এবং এখানেও আমাদের 24 লেকচার ক্লাসেস আছে, 24 ক্লাস টেস্ট আছে এবং হচ্ছে আমাদের এক্সক্লুসিভ সলভ ক্লাস আছে, সাথে করে আপনি সাবজেক্ট ফাইনাল সলভ রিকল সবকিছুই আপনারা পাবেন। এবং এই ব্যাচটা আমাদের কিন্তু শুরু হবে হচ্ছে 12ই জুন থেকে, শুক্রবার করে। সুন্দর মতো একটা সুন্দর একটা ব্যাচ, যারা যারা একটু চাচ্ছেন যে না ধীরে সুস্থে সপ্তাহে একটা একটা করে ক্লাস নিয়ে আপনারা প্রিপারেশন নেবেন, তাদের জন্য কিন্তু অসাধারণ একটা ব্যাচ হচ্ছে আমাদের এই লং ব্যাচ। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আমি আমাদের জেনেসিসে এখন পর্যন্ত সেপ্টেম্বর এবং জানুয়ারি ডায়েটে কি কি ব্যাচ আসছে এবং সেই ব্যাচগুলোতে আপনি আসলে ভর্তি হবেন কোন ব্যাচটা কার জন্য সেটা সম্পর্কে ডিটেলস বলেছি। এখন এগেইন আমি আপনাদের মনে করে দিতে চাই যে হচ্ছে আমাদের এখন আমার জেনেসিস অফার চলছে জেনেসিস আউটলেয়ারে, এবং আপনাদের যারা জেনেসিস সদস্যের পরিবারের পূর্ব সদস্য আছেন যারা, তাদের জন্য 20% ছাড় আছে এবং নতুন সদস্যদের জন্য আছে হচ্ছে 15% ছাড়। এবং এই সময়টা হচ্ছে 5 থেকে 10 জুন পর্যন্ত।
কিন্তু এই 5 দিনের মধ্যে আপনারা খুব সহজেই ভর্তি হয়ে যাবেন। এই অফারটা অ্যাভিল করবেন, কারণ এটা হিউজ একটা সুযোগ। ঠিক আছে, এবং আপনার জন্য যার যে ব্যাচটা হচ্ছে মানে অ্যাপ্লিকেবল মনে হয় সেই ব্যাচে ভর্তি হয়ে যাবেন। স্টিল যদি কোথাও কোনো সন্দেহ থাকে, আমি ডক্টর জারিন তাসনিম রাকা, আমি ফেসবুকেও অ্যাক্টিভ থাকি, আমার হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছে। আপনারা আমাকে একটু ফেসবুকে নক দিবেন, আমি আপনাদের সাথে কথা বলবো। লাগলে আমি আপনাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও শেয়ার করবো। যে কোনো ধরনের কোনো অসুবিধাতে আমার সাথে যোগাযোগ করবেন। অথবা আমরা জেনেসিস আউটলেয়ারে আপনারা চলে আসেন কাটাবনে, আমরা সুন্দর মতো ওয়েট করবো আপনাদের সাথে কথা বলার জন্য, যে কোনো বিষয়ে যে কোনো সমস্যায়। প্লাস হচ্ছে আপনি এখন কি করতে চান, নট নেসেসারি যে আপনি এমার্জেন্সি দিবেন, অন্য যে কোনো ব্যাপারে কথা বলার জন্য অলওয়েজ দেয়ার। যে কোনো বিষয়ে আপনারা যে কোনো সময় আমাকে নক দিবেন, আই উইল বি অলওয়েজ দেয়ার। এখন এতক্ষণ ধরে আমি অনেকগুলো কথাবার্তা বলে গেলাম। এই কথাবার্তার পাশাপাশি এখন কারো কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কিনা, যে আমি এতক্ষণ যা যা বললাম সেটা সম্পর্কে, এই ব্যাপারটাতে একটু দেখি কেউ কোনো কিছু জানতে চান কিনা। আচ্ছা, আশা করি কোনো প্রশ্ন নেই। আর যদি থেকেও থাকে এগেইন আমাকে একটু নক করবেন, বা হচ্ছে আমাদের জেনেসিস সেন্টারে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসবেন আমাদের সাথে, সে এক কাপ কফি খেয়ে যাবেন আমার সাথে। আমরা বসে কথাবার্তা বলতে পারবো, এবং আপনাদের নেক্সট সেশন আপনি কি করবেন বা কিভাবে প্রিপারেশন নিবেন বা যে কোনো ধরনের ডিসকাস করার জন্য অথবা শুধু গল্প করার জন্য এগেইন ওয়েলকাম। অ্যান্ড ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আজকে এত